নমস্কার বন্ধুরা, দিদির রান্নাঘরে আমি আজ নিয়ে এসেছি কেএফসি স্টাইলে চিকেন। সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। কেএফসি স্টাইলে চিকেন পকোড়াটা বানানোর জন্য নিয়ে নিচ্ছি চিকেন। অবশ্যই চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প একটু ভিনিগার, তোমরা চাইলে লেবুর রসও দিতে পারো। ভালো করে মাখিয়ে নেব। আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, স্বাদ মতো দিয়ে দিচ্ছি বিট নুন, তোমরা চাইলে রেগুলার লবণটাও দিতে পারো। লঙ্কার গুঁড়ো, সয়া সস ও টমেটো সসের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নিয়ে বানিয়েও নিতে পারো অথবা যে কোনো মুদির দোকান থেকে কিনেও নিতে পারো। দিয়ে দিলাম অল্প একটু টমেটো সস, অল্প একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। সব কিছু ভালো করে ম্যারিনেট করে নেব। 15 মিনিটের মতন আমি রেখে দেব। একটা থালায় নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ময়দা, কর্নফ্লাওয়ার আর অল্প একটু বেসন। সব কিছু মিশিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু বিট নুন, এর সাথে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো, ধনে গুঁড়ো সব 1 চা চামচ পরিমাণ করে, সামান্য একটু চাট মশলা আর একটা স্পেশাল মশলা দিচ্ছি, সেটা হচ্ছে কিচেন কিং মশলা। সব কিছু একসাথে, লাল লঙ্কার গুঁড়ো, তোমরা চাইলে এর সাথে একটুখানি বেটকামও দিতে পারো, আর যদি না থাকে তাহলে নাও দিতে পারো। আমি কিন্তু বেটকাম দিলাম না এখানে। ব্যাস, এটা রেডি। দিয়ে দিচ্ছি একটা সিক্রেট মশলা, কিচেন কিং মশলা। এটা দিলে কিন্তু দারুণ টেস্টি হয়, যে কোনো মুদির দোকানে খোঁজ করলেই পেয়ে যাবে। কিছু দিয়ে একসাথে ভালো করে ম্যারিনেট করে নেব। থালায় কিছুটা পরিমাণ নিয়েছি দুধ আর দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে, একসাথে ভালো করে গুলে নেব, সুন্দর করে একদম ফেটিয়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো, ভালো করে একটু মাখিয়ে নেব। সব রেডি। কড়াইটা গরম করে নিচ্ছি। গরম কড়াইয়ে আন্দাজ মতো সাদা তেল দিয়ে তেলটাও ভালো করে গরম করে নেব। এদিকে ম্যারিনেট করা চিকেনের পিসগুলো নেব। প্রথমে এইভাবে এই ডিম আর দুধ যে একসাথে ফেটিয়ে নিয়েছি সেখানে এইভাবে একটু গড়িয়ে নিয়ে ব্যাস এই কর্নফ্লাওয়ারের সাথে ভালো করে কোট করে নেব। একদম হাতে এইভাবে চেপে চেপে করতে হবে। একটা হয়ে গেছে, একইভাবে সবগুলো করে নেব। ভালোভাবে তেল গরম হয়ে গেছে, এবার এই যে কোট করে নিয়েছি চিকেনগুলো দিয়ে দেব। মিনিট 3 লো টু মিডিয়াম আঁচে ভেজে একবার উল্টে দিচ্ছি। হাই আঁচে ভাজতে যাবে না, লো টু মিডিয়াম আঁচে ভাজবে। 7 থেকে 8 মিনিট সময়ের জন্য ভাজলেই হয়ে যাবে। সময় নিয়ে ভেজে উল্টে দিচ্ছি। 2-3 বার উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যাবে। আবারও উল্টে দিচ্ছি। সাদা করেই ভাজতে হবে। এই যে দেখো, বাবু একটা ছবি উঠা দে তো, তাড়াতাড়ি দে, পুইরা গেল। ভাজা হয়ে গেল, এখন এই যে নামিয়ে নিচ্ছি। এদিকে দিয়ে দিচ্ছি। পরের ব্যাচেরগুলো কিন্তু একইভাবেই ভেজে নেব। প্রথমে গরম তেলে দিয়ে লো টু মিডিয়াম আঁচে আবারও উল্টে দিচ্ছি। মিনিট 2 সময় ভেজেই উল্টে দিতে হবে, আর লো আঁচেই ভাজতে হবে, হাই আঁচে ভাজা যাবে না। এইভাবেই 3-4 বার উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি।
নামিয়ে নিচ্ছি। উল্টে দিচ্ছি। বড়া সবগুলোই ভাজা হয়ে গেল, এখন নামিয়ে নেব। স্টাইলে চিকেন পকোড়া আমার রেডি। খাওয়ার জন্য আমি 2 রকমের চাটনি বানিয়ে নিয়েছি, গ্রিন চাটনি, রেড চাটনি। এই রেসিপি দুটো আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিয়ে বানিয়ে খেও। এই যে দেখো কেএফসি চিকেনগুলো কতটা মুচমুচে হয়েছে। কয়েক টুকরো পেঁয়াজ আমি এইভাবে গোল গোল কেটে নিয়েছি। এখন খালি চটপট পরিবেশন করব। তোমরা অবশ্যই রেসিপিটা ফলো করে বাড়িতে ট্রাই করো, খেতে কিন্তু দারুণ হয়। চলো এবার পরিবেশন করি। আর ভাজতে এখন টেস্ট করে দেখছি কেমন হয়েছে। দেখো আমার ভাস্তি খেয়ে দারুণ খুশি। এখন আমরাও এখন সবাই খাবো। সত্যি খেয়ে দেখেছি, খেতে দারুণ হয়েছে। তোমরাও অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো। তোমাদের কাছে খেতে কেমন লাগে কমেন্টে জানিও। ভালো লাগলে আমি জানি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চলো এখন ঝটপট পরিবেশন। তোমাদের ভালোবাসা পেলে আবার ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।